আমাদের প্রধান দাবি আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে এবং সরাসরি ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। একই কাজে দুই রকম সুবিধা রাখা যাবে না, অর্থাৎ সরকারি একজন পিয়ন যে সুযোগ সুবিধা পাবে, আউটসোর্সিং, ডেইলি বেসিস এবং প্রকল্পভিত্তিক নিয়োজিত একজন পিয়ন সমান সুযোগ সুবিধা পাবে। সরকারি একজন ড্রাইভারদের সুযোগ সুবিধা পাবে, একজন আউটসোর্সিং ড্রাইভারকেও সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সকল বকেয়া বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আগামীতে কোনো প্রতিষ্ঠান বা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান মাসের বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে যেন প্রদান করতে বাধ্য থাকে, এ মর্মে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যায়ভাবে অর্থাৎ বিনা কারণে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে আমাদের প্রাণের যে দাবি, শ্রমজীবী মানুষের যে দাবি, আমি সেই দাবিটি উপস্থাপন করছি। শ্রম সংস্কার কমিশন যে সুপারিশটি করেছেন, অনতিবিলম্বে, আমি আবারও বলছি অনতিবিলম্বে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি এই দাবিগুলোর সাথে সাথে আরেকটি বিষয় আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই। আমরা দেখেছি অনেক সময় আমরা যখন রাজপথ থেকে চলে যাই তখন আসলে দাবির কথাগুলো সরকার বলে যায়। তো আমরা আগামী 1 মাস বিভিন্ন দাবিতে আমরা রাজপথে থাকব, যেন সরকার আমাদের দাবির কথাগুলো ভুলে না যায় এবং আমরা প্রত্যাশা করব আগামী 1 মাসের মধ্যে সরকার আমাদের যে সকল দাবি আজকে আমরা উপস্থাপন করলাম এই সকল দাবি পূরণের জন্য এবং সকল দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা প্রত্যাশা করি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। আমার হাতে অনেকগুলো একটা লিস্ট এসেছে। আমি এখানে বসেই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম ছোট্ট করে, সেখানে 1 ঘন্টায় কমেন্টস পড়েছে 350-এর উপরে। সেখানে বেতন বকেয়ার একটা তালিকা আমরা করেছি এবং চাকরিচ্যুতের একটা তালিকা করেছি। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান, আমি খুব সংক্ষেপে বলতে চাই। মুক্তা মেডিকেল কলেজ হসপিটালের চাকরিচ্যুত করেছে 206 জন, জাতীয় সংসদ ভবন, খুলনা বিশেষায়িত হসপিটাল, নেত্রকোনা সিভিল সার্জন, বাগেরহাট, নীলফামারী, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ কৃষি মন্ত্রণালয়ের অনেকগুলো প্রতিষ্ঠান, ডিপিডিসি, টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী সিভিল সার্জন, তথ্য কমিশন, তুলা উন্নয়ন বোর্ড, বিজ্ঞান জাদুঘর, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যশোর সদর হসপিটাল, হৃদরোগ ইনস্টিটিউট, নেত্রকোনা সহ মুন্সিগঞ্জ, ফরিদপুর, চারঘাট, রাজশাহী সিভিল সার্জন। এর মধ্যে আমি একটু বিষয়কে বলতে চাই, খুব স্পর্শকাতর বিষয়। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারাও কিন্তু বেতন বকেয়া আছে তাদের দীর্ঘদিনের। আবার কিছু টেন্ডার জটিলতা নামে অর্থাৎ ঠিকাদার নিয়োজিত না হওয়ার কারণে কিছু মানুষ চাকরি হারানোর সংখ্যায় আছে। আমি সর্বশেষ দাবি জানাতে চাই সরকারের কাছে, যারা চাকরি হারানোর সংখ্যায় আছে আপনারা অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে এমন একটি ঘোষণা আপনারা দিবেন যে ঘোষণার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেন এই ভুক্তভোগী মানুষগুলোকে চাকরিতে বহাল রাখতে বাধ্য হয়। এ ব্যাপারে সরকারের একটা আশু পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।